সো হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ চলছিল, যেখানে আমরা অনুপাত সমানুপাতের চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করেছিলাম। তো এর আগে আমাদের 3টে ক্লাস হয়ে গেছে। এটা আমাদের 4 নম্বর ক্লাস, ডে 4। তো আগের 3টে ক্লাসে আমরা 60 পর্যন্ত অঙ্ক আমরা কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে আমরা 61 নম্বর অঙ্ক দিয়ে শুরু করবো। এটা আমাদের টাইপ 3। তো একদম বেসিক জিরো লেভেল থেকে আমরা প্রত্যেকটা জিনিস শুরু করছি। তো যারা একদম ফার্স্ট টাইম অঙ্ক শিখছো তারাও ইজিলি প্রত্যেকটা অঙ্ক তোমরা শিখতে পারবে। ওকে, তো কোন এক্সামের জন্য এই ক্লাসগুলো আমাদের চলছে দেখে নাও। ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি কলকাতা পুলিশ, ডাব্লিউবিসিএস, রেল, এমটিএস, ঠিক আছে। এছাড়াও স্টেটের যত রকম এক্সাম আছে, পাবলিক সার্ভিস কমিশনের যত রকম এক্সাম আছে, প্রত্যেকটা এক্সামের জন্য তোমার এই ক্লাসটা 100% হেল্পফুল হয়ে যাবে। ওকে, তো যারা 1 নম্বর ক্লাসটা দেখোনি, 2 নম্বর ক্লাস দেখোনি, তারা এই ভিডিওর ডেসক্রিপশানে দেখবে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলেই তোমাদের সামনে পুরো প্লেলিস্ট চলে আসবে। প্লেলিস্টে তোমরা পরপর প্রত্যেকটা ক্লাস তোমরা পেয়ে যাবে। ওকে, তো চ্যাপ্টার ওয়াইজ আমরা এখানে ম্যাথ করছি, এছাড়াও আমরা প্র্যাকটিস সেটও আমরা করছি ম্যাথের। তো অবশ্যই তোমরা যদি সরকারি চাকরি প্রিপারেশন নিয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো শুরু করছি, দেখো 61 নম্বর কোশ্চেন দিয়ে। এখানে বলছে এ এর বেতন এবং বি এর বেতনের অনুপাত বলছে 4:5। ওকে, বলছে এ এর বেতন 10% বৃদ্ধি হয় এবং বি এর বেতন 20% বৃদ্ধি হয়। এখন এর বেতন এবং বি এর বেতনের অনুপাত কত হবে? তাহলে এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে, একদম সিম্পলভাবে করবে, মাথায় রাখবে কীভাবে করতে হবে। এখানে লেখো এ, এখানে লেখো বি। বলছে এ আর বি এর বেতন প্রথমে কত ছিল? 4:5 ছিল। তাহলে এটাকে লেখো, এখানে এ এর নিচে লেখো 4 আর এখানে লেখো হচ্ছে 5, বি এর নিচে 5। এরপর বলছে এ এর বেতন 10% বৃদ্ধি পাচ্ছে। এবার যত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে না সেটা সবসময় পার্সেন্টেজে, যদি এটা পার্সেন্টেজে দেওয়া থাকলে 100-র সাথে যোগ হয়ে যায়। তাহলে 100-র সাথে তুমি সিম্পলি 10কে যোগ করে দেবে, তাহলে এটা হয়ে যাবে 110%। তাহলে এর বেতন 10% বৃদ্ধি পাচ্ছে, তার মানে এর বেতন হয়ে গেছে কত? 110%। তাহলে সিম্পল 110% করে দাও, ইন্টু 110% এইটার সাথে। বি এর বেতন কত? 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা হয়ে যাবে 100-র সাথে যোগ হয়ে 120। তাহলে এটা সিম্পল করে দাও 120%। বি এর সাথে 120% গুণ করে দাও। এবার এটারই যদি অনুপাত বার করি, আমাদের অ্যান্সার ডাইরেক্ট চলে আসবে। এবার পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ আমাদের ক্যান্সেল হয়ে গেল, জিরোর সাথে আমাদের জিরো ক্যান্সেল হয়ে গেল। 4 দিয়ে যদি আমরা কাটি, 3 4 12, 3 চলে আসবে। তাহলে এখানে শুধু 11 পড়ে আছে, আর এইখানে শুধু 3 5 15 পড়ে আছে। তাহলে 11:15 আমাদের কারেক্ট অ্যান্সার। 11:15 আমাদের অপশান ডি ইজ কারেক্ট। ওকে, ইজি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সটটা দেখো 62 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 3:5 এর প্রত্যেক পদে এমন কোন সংখ্যাটি যোগ করা যায়, এমন কোন সংখ্যাটি যোগ করা যায় যাতে অনুপাত 5:6 হয়ে যায়। তাহলে এখানে আমাদের প্রথমে ছিল কত? 3:5। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে নিচ্ছি 3:কে আমরা বাই হিসেবে লিখবো 3/5। এবার এইটার সাথে আমাদের এমন কিছু একটা যোগ করতে বলেছে, আমি এখানে এক্স যোগ করে দিচ্ছি দুটোর সাথেই। এক্স যোগ করলে আমাদের অনুপাত কত হবে বলেছে? 5:6। তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে ইকুয়াল দিয়ে 5/6। ব্যাস, সিম্পল। এবার ক্রসে গুণ করো, 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যাবে 3 6 18 প্লাস 6x, আর 5 দিয়ে কোনাকুনি গুণ করলে 5 5 এটা হয়ে যাবে 25 প্লাস 5x। 5x এপাশে গেলে 6x এর থেকে বিয়োগ হবে, তাহলে 6x মাইনাস 5x। এপাশে আছে 25 লেখো, 18 এপাশে আসলে -18 হবে। ওকে, তাহলে এখানে থাকছে x ইকুয়াল টু, এখানে থাকছে 7। তাহলে এখানে 7 যোগ করতে হবে। x এর ভ্যালু দেখো, x আমরা যোগ করেছিলাম আর আমাদের x এর ভ্যালু কত বেরিয়েছে? 7। তার মানে 7 আমাদের যোগ করতে হবে। অপশান এ ইজ কারেক্ট। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 63 নম্বর কোশ্চেন। তো এখানে বলছে একটি ফার্মে পুরুষ আর মহিলার অনুপাত ছিল 4:5। ফার্মে পুরুষের সংখ্যা 80% তথা মহিলার সংখ্যা 60% বৃদ্ধি করার নির্ণয় নেওয়া হয়। এখন ফার্মে পুরুষ এবং মহিলা সদস্যের অনুপাত কত? সেম আগের এরকম একটা কোশ্চেন আমরা একটু আগেই করলাম। তাহলে এখানে আমাদের বলছে পুরুষ আর মহিলা মানে মেল আর ফিমেল, ঠিক আছে, অনুপাতে কত আছে? 4:5 অনুপাতে আছে। তাহলে এখানে আমরা এটাকে লিখবো 4 আর এটাকে লিখবো 5। এবার আমাদের অঙ্কতে বলছে যে পুরুষের সংখ্যা 80% বৃদ্ধি হয়েছে, তাহলে যত বৃদ্ধি পাবে সেটা 100-র সাথে যোগ করে দাও। তাহলে পুরুষ হয়েছে কত? 180%। ক্লিয়ার? আর মহিলার সংখ্যা 60% বৃদ্ধি পেয়েছে, তো 100-র সাথে যোগ করলে এটা হয়ে যাবে 160%। এবার পার্সেন্টের সাথে পার্সেন্টেজ আমাদের ক্যান্সেল, এই জিরোর সাথে আমাদের জিরো ক্যান্সেল। 4 দিয়ে যদি আমরা 16কে কাটি, 4 4 16, এখানে 4 আসবে। 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে আমাদের 2 আসবে। 2 দিয়ে যদি কাটি এটা আমাদের 9 2 18, 9 আসবে। তাহলে 9:, আমরা এখানে কত পাচ্ছি? 5 2 10। তাহলে আমাদের অ্যান্সার কত? 9:10 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান সি। ক্লিয়ার? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 64 নম্বর কোশ্চেনে। এখানে বলছে কোনো বিদ্যালয়ে বালক এবং বালিকার সংখ্যার অনুপাত হচ্ছে আমাদের 5:7। ওকে, 8 জন নতুন বালককে ভর্তি নেওয়া হয়। এরপর বলছে
এরপর বালিকা এবং বালকের নতুন সংখ্যার অনুপাত 1:1 হয়ে যায়, তবে শুরুতে বালক এবং বালিকার সংখ্যার পার্থক্য কত ছিল? তাহলে সিম্পল, প্রথমে দেখো আমাদের বালক আর বালিকার কথা বলছে, তাহলে এখানে বয় আর এখানে আমি গার্ল ধরে নিলাম, বয়েজ আর গার্লস। তো বয় ছিল কত? অনুপাতে 5, এটাকে অনুপাত থেকে সরানোর জন্য আমরা এখানে 5x ধরে নিচ্ছি। আর মেয়ে ছিল কত? গার্লস ছিল হচ্ছে আমাদের 7, তো আমি এটাকে 7x ধরে নিচ্ছি। এবার 8 জন কি এসছে? বালক, ঠিক আছে, বালক মানে বয় এসছে, তাহলে এখানে বয় আগে যা ছিল তার সাথে আরও 8 জন এক্সট্রা যোগ করে দাও। এরপরে আমাদের অনুপাত কত হবে বলেছে? অনুপাত বলেছে আমাদের 1:1 হবে, তাহলে এখানে ইকুয়াল টু দিয়ে 1/1 করে দাও। ক্লিয়ার? এবার কোনাকুনি গুণ করো, তাহলে 1 দিয়ে যদি 7কে গুণ করি এটা হবে 7x ইকুয়াল টু, এইটা একের সাথে উপরের এই 5x আর 8কে গুণ করলে কত হবে? 5x প্লাস 8, 5x এ পাশে গেলে মাইনাস হবে, তো 7x মাইনাস 5x ইকুয়াল টু এটা হবে 8, তাহলে এটা হবে বিয়োগ করলে 2x ইকুয়াল টু 8, তাহলে x ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 4। ক্লিয়ার? এবার আমাদের বলছে যে শুরুতে বালক এবং বালিকার পার্থক্য কত ছিল। দেখো শুরুতে বালক আর বালিকা কত ছিল? আমাদের এখানে ছিল 5x আর 7x, 7x আর 5x ছিল, তো এটার পার্থক্য মানে ডিফারেন্স, তো মাইনাস করে দাও, মাইনাস কত আসবে? 2x। তাহলে এই পার্থক্যটাই আমাদের জিজ্ঞাসা করেছে, মানে 2x এর ভ্যালু জিজ্ঞাসা করেছে, তাহলে 2 ইন্টু x এর ভ্যালু কত? x এর ভ্যালু 4, তাহলে এখানে সিম্পল ইন্টু x এর ভ্যালু 4 করে দাও, 4 দুগুণে 8, তাহলে পার্থক্য কত? 8, অপশন বি ইজ কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 65 নম্বর কোশ্চেন। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অনুপাত আমাদের বলছে 3:4। আচ্ছা, বলছে তাদের যোগফল, আচ্ছা তাদের যোগফল বলছে কত? 70। প্রত্যেক পূর্ণ সংখ্যার সাথে কত যোগ করলে তাদের অনুপাত আমাদের এখানে বলছে 5:6 হবে। আচ্ছা, নো প্রবলেম। তাহলে দেখো এখানে আমাদের দুটো সংখ্যার যোগফল কত ছিল? 70, ঠিক আছে। আর এখানে আমাদের রেশিওতে যদি আমরা দুটোর যোগফল নিই, 4 আর 3 কত হবে? 7, তাহলে 70কে 7 দিয়ে ভাগ। প্রথম সংখ্যা কত ছিল? 3, তাহলে 3-এর ভ্যালু বার করার জন্য ইন্টু 10 করে দাও, তাহলে এখানে প্রথম সংখ্যাটা বেরিয়ে যাবে কত? এটা দিয়ে এটা কাটলে 10, 3 10 30, তাহলে প্রথম সংখ্যা ছিল কত? 30। তো সেকেন্ড সংখ্যা আমরা সেমভাবে বার করব, দুটো সংখ্যার যোগফল ছিল কত? 70, সেমভাবে 70 লিখব। দুটোর যোগফল 4 আর 3 7 আমরা নিচে লিখব। এবার দ্বিতীয়টা কত ছিল? দ্বিতীয়টা 4, তাহলে 4-এর ভ্যালু বার করার জন্য 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে এখানে এটা দিয়ে এটা কাটলে 10 হবে, 10 ইন্টু 4, 4 10 40। তাহলে আমরা দুটো সংখ্যা পেলাম, একটা 30 একটা 40 ছিল, তাহলে একটা সংখ্যা 30 ছিল আর একটা সংখ্যা কত ছিল? 40 ছিল। এবার বলছি প্রত্যেকটার সাথে কত যোগ করলে, আমি ধরে নিলাম যে প্রত্যেকটার সাথে আমরা x যোগ করতে হবে, তাহলে x যোগ করে দাও, তারপরে অনুপাত বলছে 5:6 হবে, তাহলে ইকুয়াল দিয়ে 5:6 করে দাও, ব্যাস অঙ্ক কমপ্লিট। তো কোনাকুনি যদি আমরা গুণ করি, তাহলে 6 দিয়ে যদি আমরা গুণ করি, 3 6 18 180 প্লাস 6x হবে, এটা 5 দিয়ে গুণ করলে 4 5 20, মানে এটা হয়ে যাবে 200, প্লাস এদিকে হবে 5x, 5x 6x মানে 5x এ পাশে আসলে 6x এর থেকে বিয়োগ হয়ে যাবে, এটা হয়ে যাবে x, 180 ওপাশে গেলে 200 থেকে বিয়োগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 20, তাহলে x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? আমাদের 20, তাহলে আমাদের অপশন বি কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 6 নম্বর কোশ্চেনে। দুটি সংখ্যার অনুপাত আমাদের এখানে বলছে 3:5। এরপর বলছে যদি প্রত্যেক সংখ্যাকে 10 বৃদ্ধি করা হয় তবে তাদের অনুপাত এত হয়ে যায়, ছোট সংখ্যাটি হলো। তাহলে সিম্পল, আমাদের এখানে প্রথম সংখ্যা কত? 3, অনুপাত থেকে সরানোর জন্য 3x ধরে নাও। পরের সংখ্যা কত? 5, অনুপাত থেকে সরানোর জন্য আমরা এটাকে 5x করে দিলাম। প্রত্যেক সংখ্যাকে 10 বৃদ্ধি করা হয়েছে, তাহলে +10 করে দাও দুটোর সাথেই। তারপরে অনুপাত কত হবে বলেছে? 5:7, তাহলে এটাকে সিম্পল সামনে 5/7 করে দাও। এবার বলছে ছোট সংখ্যাটি কত? ছোটটি কত ছিল? 3x, তার মানে আমাদের 3x এর ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। তো এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 7 দিয়ে যদি আমরা গুণ করি, 5 দিয়ে আমরা গুণ করি, তাহলে 5 দিয়ে এটা যদি কোনাকুনি গুণ করি, 5 5 25x হবে, প্লাস এখানে 5 10 50 হচ্ছে, 7 দিয়ে গুণ করলে 3 7 এটা 21x হবে, প্লাস 7 ইন্টু 10 মানে এটা হয়ে যাবে 70। 21x এ পাশে আসবে, 25-এর থেকে বিয়োগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 4x, ইকুয়াল টু 50 ও পাশে 70-এর থেকে বিয়োগ হয়ে গিয়ে এটা হয়ে যাবে 20, তাহলে 4 দিয়ে কাটলে 4 5 20, x ইকুয়াল টু আমাদের কত আসলো? 5। ওকে ভাই, x এর ভ্যালু কত আসলো? 5। এবার আমাদের এখানে বলছে যে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটা কত ছিল? 3x, তার মানে 3 ইন্টু x এর ভ্যালু বসিয়ে দাও, x এর ভ্যালু কত বেরিয়েছে? 5, তাহলে ছোট সংখ্যাটি ছিল 3 5 কত? 3 5 15, 15 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান সি এখানে নিচে চলে এসেছে, সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটাতে আসি, 67 নম্বর কোশ্চেন। এখানে বলছে চরণ এবং রজতের বেতন আমাদের এখানে বলছে 5:4, এত অনুপাতে আছে, মানে 5:4 অনুপাতে আছে। আচ্ছা, যদি প্রত্যেকের বেতন 3000 টাকা করে বৃদ্ধি হয় তবে নতুন অনুপাত এত হয়, চরণের বেতন কত? তাহলে সিম্পল আগের মতনই, তাহলে এখানে দেখো চরণ আর আরেকজন আছে হচ্ছে রজত, তো এদের বেতন কত ছিল? প্রথম জনেরটা 5, তো 5x ধরে নাও, পরেরটা 4, অনুপাত থেকে সরানোর জন্য এটাকে ধরে নাও 4x।
এবার দুজনের বেতন, প্রত্যেকের বেতন 3000 করে বৃদ্ধি পেয়েছে, তো এখানে দুজনের সাথেই প্লাস 3000 করে দাও। তো এখানে 3000 যোগ, আর পরেরটা তো আমাদের 3000 যোগ করে দাও। দুজনেরটাই 3000 বৃদ্ধি করলে আমাদের অনুপাত কত হবে? 6:5, তার মানে 6/5। এবার এটা সিম্পল আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের লাস্টে বার করতে হবে চরণের বেতন। চরণের বেতন কত ছিল? 5x। এই যে চরণের বেতন 5x, তার মানে আমাদের 5x এর ভ্যালু আলটিমেটলি আমাদের বার করতে হবে। তো এখানে x এর ভ্যালু বেরাবে, দেখো। তো এখানে যদি 5 দিয়ে কোনাকুনি গুণ করি, তাহলে 5 5 25x, 5 5 25x প্লাস 3 5 15, 0 0 0, 6 দিয়ে গুণ করলে 4 6 24x প্লাস 3 6 এদিকে হয়ে যাবে 18, 0 0 0। তো 24 এপাশে আসলে 25 থেকে বিয়োগ হয়ে গেলে 25, দেখো 24x এপাশে এসে 25x এর থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে x। 15000 ওপাশে গেলে 18000 থেকে বিয়োগ হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে 3000। x এর ভ্যালু কত পাচ্ছি? 3000, তাহলে 5 ইন্টু x এর ভ্যালু 3000 বসিয়ে দাও। তাহলে 3 5 15000 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ কারেক্ট। নেক্সট আমরা 68 নম্বর কোশ্চেনে আসি। তো এখানে বলছে একটি সংখ্যাকে 7:11 অনুপাতে ভাগ করা হয় এবং প্রত্যেক সংখ্যার সাথে 6 যোগ করা হয়, তখন অনুপাত বদলে এত হয়ে যায়। প্রারম্ভিক সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কত ছিল? আচ্ছা, প্রথমে অনুপাত ছিল কত? 7:11। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথমটা হচ্ছে 7x, পরেরটা কত হচ্ছে? 11x। এবার এটার সাথে বলেছে প্রত্যেকের সাথে 6 যোগ করা হচ্ছে, তাহলে +6, এখানেও +6 করে দেবো। তারপরে অনুপাত কত হবে? 5:7, তাহলে ইকুয়াল দিয়ে করে দেবো হচ্ছে 5/7। সহি নো দিক্কত। প্রারম্ভিক সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কত ছিল? মানে বড়টা মানে 11-র ভ্যালু বার করতে হবে, মানে 11x এর ভ্যালু বার করতে হবে। ওকে, এবার এখান দিয়ে x এর ভ্যালু ইজিলি বেরিয়ে যাবে। তাহলে 5 আর 11 যদি আমরা 5 দিয়ে যদি কোনাকুনি গুণ করি, 5 11 55x প্লাস 5 6 30, 7 দিয়ে গুণ করলে 7 7 49x প্লাস 6 7 42, 6 7 42। তো 49x এপাশে এসে 55 থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 6x ইকুয়াল টু এটা হয়ে যাবে 42, আর 30 এপাশে এসে 42 থেকে বিয়োগ হয়ে গিয়ে এটা হয়ে যাবে 12। তাহলে x ইকুয়াল টু কত আসছে ভাই? 2। তাহলে x এর ভ্যালু 2 আসছে, তাহলে 11 ইন্টু x এর ভ্যালু 2 বসিয়ে দাও, তাহলে 22 আমাদের কারেক্ট অ্যান্সার। নো দিক্কত, নো প্রবলেম, অপশান এ ইজ কারেক্ট। নেক্সট আমরা 69 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে দেখো, মাখা আটার তালে চিনি এবং আটার প্রারম্ভিক অনুপাত ছিল এত। আচ্ছা দেখো, এটা একটা ভালো কোশ্চেনের স্টার্ট দিয়ে নাও, কীভাবে করছি এটা একটু ফলো করবে। তো এখানে চিনি আর আটা আছে, তো সি মানে চিনি আর আটাই লিখি, চিনি আর আটা বোঝার চেষ্টা করবে। এখানে বলছে চিনি আছে প্রথমে 4 অনুপাতে আর আটা আছে 7 অনুপাতে, তাহলে চিনি এখানে 4 লিখে দাও, আটা এখানে 7 লিখে দাও। এখানে বলছে ওই 22 কেজি আটার তালে, মানে এখানে এই দুটো মিলে টোটালে কত আছে? 22 কেজি। 22 কেজি প্রথমে টোটালে আছে 22 কেজি। এই 22 কেজির মধ্যে অস্টিন আরও আটা মিশিয়েছে, তাহলে আটার উপরে একটা প্লাস লাগিয়ে দাও, যেহেতু এখানে আটা মেশানো হচ্ছে। আটা মিশিয়ে চিনি এবং আটার অনুপাত করেছে কত? 2:5, অনুপাত বানিয়ে ফেলেছে কত? 2:5। অস্টিন কতটা আটা পরে মিশিয়েছিল? ঠিক আছে, অস্টিন কতটা আটা মিশিয়েছিল। এবার এইটাই হচ্ছে আমাদের অঙ্কের ডেটা। এবার অঙ্কটা আমরা ইজিলি কীভাবে করবো, ইজিলি কীভাবে ভাববো, দেখো এরকমভাবে প্রথমে সাজিয়ে নেব। এখানে যেহেতু আটা মেশানো হচ্ছে, তাহলে মাথায় রাখবে আটা আগে যা ছিল তার থেকে তো বৃদ্ধি পাওয়ার কথা, ঠিক না? তার কারণ আটা মেশাচ্ছি, তো আটা এখানে বৃদ্ধি পাবে। কিন্তু চিনি যেহেতু আমরা মেশাচ্ছি না, যেটা আমরা মেশাচ্ছি না সেটা আগেও যা ছিল পরেও সেম থাকবে। তো এখানে আগে ছিল চিনি 4, এখানে 2 আছে, তো এই 2কে আমাদের আগের ভ্যালু মানে 4-এর সমান করার জন্য 2 এর সাথে কত গুণ করব? 2 গুণ করব। তাহলে এখানে সিম্পল একটা 2 গুণ করে দাও। এটার সাথে 2 গুণ করা মানে 2 গুণ করলে কত? 2 2 4, আগের মতন সেম হয়ে যাচ্ছে। তো এটার সাথে 2 গুণ করার মানে এটার সাথেও সিম্পল 2 গুণ হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 2 2 এটা হয়ে যাচ্ছে 4, তাহলে এটা হয়ে যাবে ফাইনালি 4। 5 2 এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 10। ব্যাস, তাহলে যেটা মেশাচ্ছি না সেটা জাস্ট আমরা ইকুয়াল করবো, এটাই হচ্ছে আমাদের মেন ফান্ডা। তাহলে এখানে দেখো আটা কত এখানে বৃদ্ধি পাচ্ছে? আটা 7 থেকে 10 হচ্ছে, মানে 3 ইউনিট বৃদ্ধি পাচ্ছে। এবার আমাদের আগে টোটালে ছিল কত? 22 কেজি। তো এই 22 কেজি টোটালে ছিল, আর টোটালে আমাদের চিনি আর আটা মিলে টোটালে কত ছিল? 11, 7 আর 4 11। ঠিক আছে, এই 4 আর 7 যোগ করো, আটা আর চিনি টোটালে কত ছিল? অনুপাতে 11, তাহলে 11 দিয়ে ভাগ। আমরা কতটা আটা মিশিয়েছি? 3 ইউনিট, 3-এর ভ্যালু বার করার জন্য 3 দিয়ে গুণ। 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 3 দুগুণে এটা হয়ে যাবে 6, তাহলে 6 কেজি আটা আমি পরে মিশিয়েছি। ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট আমরা 70 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে দেখো, একটি থলিতে লাল এবং সবুজ বলের অনুপাত বলছে 15:26। তাহলে লাল বল আর সবুজ বল এর অনুপাত আমাদের এখানে বলছে হচ্ছে 15:26।
26। থলিতে আরও 12টি সবুজ বল রাখা হয়, সবুজ বল আরও আমি মেশাচ্ছি কত 12টা, ঠিক আছে, যেটা মেশাচ্ছি সেটার উপর প্লাস দিয়ে 12 লিখে দিলাম। তবে লাল বল ও সবুজ বলের অনুপাত হয় 1:2, লাল আর সবুজ বলের অনুপাত কত হয়ে যায় 1:2 হয়ে যায়। ওকে, থলিতে কতগুলি লাল বল আছে, লাল বলের সংখ্যা আমাদের বার করতে হবে। এবার লাল বল যেহেতু আমরা মেশাচ্ছি না, তাই লাল বল প্রথমেও যা ছিল পরেও সেম থাকবে, তো প্রথমে 15 থাকলে পরেও এখানে 15 বানাতে হবে। তাহলে একের সাথে কত গুণ করলে এই 15 হয়ে যাবে, 15 গুণ করলে, তাহলে এখানে 15 গুণ করে দাও, তাহলে এখানে 15 মানে এখানেও 15 গুণ হবে, সেম জিনিস এখানেও গুণ হবে। তো এটা হয়ে যাবে 15 অক্ষে 15, এটা হয়ে যাবে 15 দুগুণে 30। তাহলে এখানে ডাইরেক্ট লিখে দাও, এটা 15 অক্ষে 15 হয়ে গেল, আর এটা 15 দুগুণে 30 হয়ে গেল। ক্লিয়ার? তো এবার আমাদের এখানে বলছে থলিতে কতগুলি লাল বল আছে। এবার দেখো সিম্পল, আমরা সবুজ বল কত ইউনিট বৃদ্ধি পাচ্ছে, 26 থেকে 30 মানে 4 ইউনিট বৃদ্ধি পাচ্ছে। 26 থেকে 30 হচ্ছে মানে কত বৃদ্ধি পাচ্ছে, ইউনিটে 4 ইউনিট। আর আমরা এখানে সেটা মিশিয়েছিলাম কত, অ্যাকচুয়ালি 12টা বল আমরা এক্সট্রা মিশিয়েছিলাম। তাহলে আমরা যেটা এখানে 12টা এক্সট্রা মিশিয়েছিলাম সেটাই আমাদের অনুপাতে কত বৃদ্ধি পাচ্ছে, 4 ইউনিট বৃদ্ধি পাচ্ছে। তো 4-এর ভ্যালু তাহলে 4 দিয়ে ভাগ। আমাদের বলতে হবে লাল বল কত আছে, লাল বল 15টা আছে, 15 ভ্যালু বার করার জন্য 15 দিয়ে গুণ, 4 দিয়ে কাটলে 3 4 12, 3 15 কত আসবে 45। তাহলে লাল বল এক্স্যাক্টলি কটা আছে 45টা, অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট আমরা 71 নম্বর কোশ্চেনে আসবো। 71 নম্বর কোশ্চেনে বলছে দেখো 25 লিটারের একটি মিশ্রণে দুধ আর জলের অনুপাত বলছে এত। তো মিল্ক আর ওয়াটার এটার অনুপাতে কত আছে, 4:1 অনুপাতে আছে। ক্লিয়ার? এরপর বলছে আরও কত লিটার দুধ মেশানো উচিত। এখানে মিল্ক আমরা মেশাচ্ছি, তাহলে মিল্কের ওপর একটা প্লাস রেখে দাও, কারণ মিল্কটা চেঞ্জ হবে, যাতে অনুপাত আমাদের এখানে 16:1 হয়ে যায়, 16:1 হয়ে যায়। বাহ! তো এখানে বলছে যে 25 লিটারের প্রথমে আমাদের পুরো মিশ্রণ ছিল, সেইখানে আমাদের দুধ আর জলের অনুপাত 4:1, আর কত লিটার দুধ মেশানো উচিত যাতে 16:1 হয়ে যায়। এবার দেখো দুধ যেহেতু মেশাচ্ছি, তো দুধ আমাদের এখানে চেঞ্জ হবে, বাট আমরা ওয়াটার জল যেহেতু মেশাচ্ছি না, তো জল প্রথমেও যা ছিল পরেও সেম থাকবে, আর এখানে অটোমেটিকলি সেমই আছে। তো সেম আছে যখন অঙ্ক আমাদের ইজি। তাহলে টোটাল কত ছিল আগে 25 ইউনিট, আর আগে টোটালে কত ছিল 4 আর আগে 5 ইউনিট, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও। আর আমরা এখানে মিল্ক কতটা মেশাচ্ছি, 4 থেকে 16 করার জন্য 12 ইউনিট মেশাচ্ছি, তাহলে 12-এর ভ্যালু বার করার জন্য 12 দিয়ে গুণ। তো 5 দিয়ে কাটলে 5 5 25, 5 12 60, তাহলে সিম্পল আমাদের অ্যান্সার চলে আসলো কত, 60 লিটার। 60 লিটার, অপশন সি ইজ কারেক্ট। ওকে, 60 লিটার দুধ আমাদের মেশাতে হবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো আমাদের 72 নম্বর কোশ্চেন বলছে দেখো 9 কেজি মাখা ময়দার তালে চিনি আর আটার প্রারম্ভিক অনুপাত 2:7। তাহলে চিনি আর আটা অনুপাতে কত আছে 2:7। যদি জ্ঞান আরও চিনি মিশিয়ে দেয়, তাহলে চিনি মেশাচ্ছে তো চিনির ওপরে প্লাস করে দাও। মিশ্রণের অনুপাত 2:5 হয়, 2 কত হয়ে যাচ্ছে, অনুপাত 5 হয়ে যাচ্ছে। চিনি কতটা মিশিয়েছে, এবার চিনি কতটা মিশিয়েছে বার করতে হবে। তো চিনি মেশাচ্ছে যখন চিনিটা চেঞ্জ হবে, কিন্তু আমরা যেহেতু আটা মেশাচ্ছি না, তো আটাটা আমাদের সেমই থাকবে। তো এখানে আটা যেহেতু সেম নেই, তো আটা সেম করতে হবে। তো সেম করার একটা পদ্ধতি হচ্ছে ক্রসে গুণ করে দাও, 5 ওপরে 7 নিচে গুণ করে দাও। যদি ডাইরেক্ট সেম না হয় তাহলে ক্রসে গুণ করে দেবে, তাহলে এখানে 5 উপরে গুণ হয়ে যাবে, 7 আমাদের নিচে গুণ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা শিখতে পারলে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের ফাইনালি দেখো চিনি আর আটা কি আসবে, চিনি আর আটা। তো 2 × 5, 5 দুগুণে 10, 7 × 5 35, সেমভাবে 2 × 7 14, 5 × 7 35। তো আটা আমাদের সেম হয়ে গেল ইজিলি। তো এবার আমাদের অঙ্কতে কি বলছে, আমাদের অঙ্কতে বলছে টোটাল ছিল আগে 9 কেজি, তাহলে টোটাল আমাদের এখানে ছিল কত 9 কেজি, আর এখানে দুটো মিলে আমরা টোটালে কত পাচ্ছি 10 আর 35 45 ইউনিট। তাহলে 45 দিয়ে ভাগ, টোটালকে টোটাল দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে পরে কত চিনি মিশিয়েছে, চিনি 10 থেকে 14 হচ্ছে, মানে 4 ইউনিট চিনি মিশিয়েছে। ঠিক আছে, তো 4-এর ভ্যালু বার করতে হবে। 4-এর ভ্যালু বার করার জন্য 4 দিয়ে আমরা গুণ করে দেবো। তো 9 দিয়ে কাটলে 5 নং 45, 5 আসবে, তাহলে 4/5 আসছে আমাদের। এবার 4/5 এটা প্রত্যেকটা জিনিস আমাদের কিসে ছিল, দেখো 9 কেজি ছিল, 9টা কিসে ছিল, 9 কেজিতে ছিল। তো কেজির থেকে যদি এরকম আমাদের ভ্যালু আসে, গ্রামে নেওয়ার জন্য 1000 দিয়ে গুণ করে দেবো, এটা চলে আসবে গ্রামে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 5 দিয়ে কাটলে এটা হবে 200, 200 × 4 মানে হচ্ছে 800। তাহলে 800 গ্রাম আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে ভাই, এই ক্যালকুলেশন একদম ইজি, বাট তোমার এই টাইপের কোশ্চেন বাড়িতে প্র্যাকটিস করতে হবে, কারণ ইউনিট এখানে চেঞ্জ হচ্ছে, এটাও ভালো কোশ্চেনে স্টার দিয়ে দাও। তো অনেক কিছু এখানে নতুন শিখতে পারবে, একদম বেসিক থেকে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের ধরে ধরে শেখাচ্ছি। ঠিক আছে, একদম পেড ক্লাসের থেকেও ভালো ক্লাস, এটা তুমি বলতে পারো। নেক্সট আমরা 13 নম্বর কোশ্চেনে আসি। 73 নম্বর কোশ্চেন, এখানে আমাদের বলছে একটি ফার্মে পুরুষ আর মহিলা অধিকারীর অনুপাত হচ্ছে 4:7। আচ্ছা, তাহলে মেল আর ফিমেল আছে কত 4 আর 7-এর অনুপাতে।
যদি আরও 50 জন পুরুষ আধিকারী এবং 100 জন মহিলা আধিকারিকে একটি অন্য ফার্মে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, তাহলে এখানে মেল আর ফিমেল অনুপাতে কত ছিল 4:7, তাহলে এখানে প্রথমটা ধরে নিলাম 4x আর মহিলাটা ধরে নিচ্ছি আমরা 7x। তো এখান থেকে দেখো প্রথমে আমাদের বলছে পুরুষ হচ্ছে 50 জন পুরুষকে পাঠিয়ে দিয়েছে, তো পাঠিয়ে দেওয়া মানে কোথাও চলে যাওয়া মানে মাইনাস হয়ে যাবে, তো 50 জন চলে গেছে। আর মহিলা গেছে কত 100 জন মহিলা, তো মহিলার থেকে 100 মাইনাস করে দাও। তার ফলে অনুপাতটা কত হয়েছে, তার ফলে অনুপাতটা আমাদের এখানে হচ্ছে 7:12। তবে পুরুষ আর মহিলা আধিকারের অনুপাত 7:12, তার মানে এখানে 7/12 করে দাও। এবার বলছে স্থানান্তরের পূর্বে ফার্মে পুরুষ আধিকারির সংখ্যা কত ছিল, পুরুষ কত ছিল 4x ছিল মেল, তাহলে 4x এর ভ্যালু আমাদের বার করতে হবে। তো এখান থেকে x এর ভ্যালু বেরিয়ে যাবে। তো এটা যদি আমরা গুণ করি 4×48, 7×7 = 49, তো 7 দিয়ে কোনাকুনি গুণ করছি, 7 সাথে 49, x হচ্ছে মাইনাস এদিকে হয়ে যাচ্ছে 700, 100 সাথে গুণ করলে 4×12 এদিকে হয়ে যাচ্ছে 48x মাইনাস 5×12 এটা হয়ে যাচ্ছে 60 মানে 600। ঠিক আছে, ক্লিয়ার, নো প্রবলেম। তো এখানে 49x আছে, 48x এই পাশে এসে মাইনাস হয়ে যাবে 49 থেকে, তাহলে এখানে হয়ে যাবে x। 700 এখানে মাইনাসে আছে, ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তো 600 থেকে 700 বিয়োগ হয়ে গিয়ে এটা হয়ে যাবে কত 100, তাহলে x এর ভ্যালু 100 আসবে। তাহলে 4 × 100 যদি আমরা গুণ করি তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার আসবে কত 400। তাহলে পুরুষ কত ছিল, পুরুষ ছিল 400 জন প্রথমে, ক্লিয়ার। 74 টাইপ 4 এখানে চলে এসেছে, আমাদের টাইপ 3 কমপ্লিট। 74 নম্বর কোশ্চেন দেখো আমাদের কি বলছে, এখানে বলছে দেখো এটা সমানুপাতের মানে এটা আমাদের সমানুপাতের কোশ্চেন, ঠিক আছে, প্রপোর্শনের কোশ্চেন। 16 এবং 40-এর তৃতীয় সমানুপাতি কত, তো তৃতীয় মানে 3 নম্বরটা জানতে চাইছে, সোজাভাবে বুঝো, একদম সিম্পল ব্যাপার। তো 16, 40, 1 আর 2, এবার 3 নম্বরটা জানতে চাইছে, 3 নম্বরটাকে ধরে নাও x। যদি 3 নম্বরটা কখনো বার করতে দেয় সেটা বার করার ইজিয়েস্ট নিয়ম হচ্ছে এই দুটো গুণ করে দাও 16 × x, ঠিক আছে, 16 × x করো, মানে বাইরে বাইরেরটা গুণ আর ভেতরেরটা গুণ হয়। এবার ভেতরে যেহেতু একটাই আছে তো একটাকে দুবার গুণ করে বসিয়ে দাও, তাহলে 40 × 40 করে দাও, ক্লিয়ার, ব্যাস এইটুকুই কনসেপ্ট মাথায় রাখো, ইজিলি হয়ে যাবে। তো 4 দিয়ে যদি কাটি 4 × 4 = 16, 4 × 10 = 40, আবার 4 দিয়ে কাটলে 4 × 10 = 40, তাহলে x = কত আসছে 100 আসছে। তাহলে অপশান বি ইজ কারেক্ট, এইটুকুই অঙ্ক, বাট তোমার একটু করা থাকতে হবে। নেক্সট 75 নম্বর কোশ্চেনে বলছে চতুর্থ সমানুপাতি, এবার এটা চতুর্থটা বার করতে হবে। তো এখানে প্রথমটা 4 দেওয়া আছে, পরেরটা 9 দেওয়া আছে, তারপরটা 12, 4 নম্বরটা x ধরে নাও। তো নিয়ম হচ্ছে বাইরে বাইরেরটা গুণ মানে 4x ইকুয়াল টু ভেতরেরটা গুণ 9 × 12, ক্লিয়ার ভাই। 4 দিয়ে যদি আমরা কাটি 3 × 4 = 12, তাহলে x = 3 নং কত আসছে 27, তাহলে 27 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান সি, ব্যাস খতম। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 76। এখানে বলছে 12x আর 48, এখানে তিনটে দেওয়াই আছে, 12x আর 48 ক্রমিক সমানুপাতিক হয়, x এর মান নির্ণয় করো। তাহলে বাইরে বাইরেরটা গুণ ইকুয়াল টু ভেতরেরটা গুণ, এবার ভেতরে x যেহেতু একাই আছে তাহলে এটাকে দুবার গুণ করবো, তাহলে x² হয়ে যাবে ইকুয়াল টু 12 × 48 বাইরে বাইরেরটা গুণ। বোঝা গেল কনসেপ্ট, সব জায়গাতে একই কনসেপ্ট ইউজ হবে, তোমার ইজিলি হয়ে যাবে। তাহলে এবার আমরা একটা জিনিস জানি, x = স্কোয়ার ওপাশে গেলে রুট হয়ে যাবে, তাহলে এটা 12 × 48 হয়ে যাবে। এবার ক্যালকুলেশন কীভাবে সিম্পল করতে হয় দেখো, এখানে 12 × 48 আছে, ওকে, তো 12কে আমরা লিখতে পারি 3 × 4, 48কে আমরা লিখতে পারি 3 × 16 48, করা যায়, কোনো অসুবিধা নেই। আরও যদি আমি ভেঙে তোমাদের দেখাই তাহলে এখানে 3 × 4কে কী করা যায় 2 × 2, 4কে ভেঙে লিখলাম, তারপরে 3 আছে 3 লেখো, 16কে ভেঙে লেখা যায় 4 × 4, তো রুটের মধ্যে দুটো মিলে একটা বাইরে চলে আসে, তো এই 3 আর এই 3 মিলে একটা 3 চলে আসলো, এই 2 আর এই 2 মিলে একটা 2 চলে আসলো, এই 4 দুটো 4 মিলে একটা 4 চলে আসলো। তাহলে ফাইনালি এখানে x = আমাদের কত আসবে 3 × 2 × 4, তাহলে x = আমাদের কত হচ্ছে 3 × 2 = 6, 4 × 6 = 24, 24, তাহলে 24 অপশান ए इज करेक्ट, सही है, नो दिक्कत, नो प्रॉब्लम। नेक्स्ट আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট 77 নম্বর কোশ্চেন বলছে কোন অনুপাতের প্রথম তিনটি পদ যথাক্রমে এত, ইহার চতুর্থ পদ মানে 4 নম্বরটা বার করতে হবে। তাহলে প্রথমটা 3, পরেরটা 5, তারপরেরটা 21, 4 নম্বরটা x ধরে নাও, বাইরে বাইরেরটা গুণ 3x ইকুয়াল ভেতরেরটা গুণ 5 × 21, 3 দিয়ে কাটলে 3 সাথে 21, তাহলে x = 5 সাথে 35, ব্যাস খতম, নো দিক্কত, অপশান বি কারেক্ট। নেক্সট আমরা 78 নম্বর কোশ্চেনে আসি, এখানে বলছে চারটি সংখ্যা এত 4, 8, 12, 22কে সমানুপাতিক বানাতে প্রত্যেকটির সাথে সর্বনিম্ন কত যোগ করা উচিত, এটা দিয়ে দাও ভিভিআই,
ঠিক আছে, এটা VVI দিয়ে দাও। আর মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি তোমাদের এখন শেখাচ্ছি, ঠিক আছে, তোমার জীবনের বেস্ট কনসেপ্ট তুমি এখন শিখছো, নাহলে এটা অনেক বড় হয়ে যায়। তো এখানে চারটে যদি এরকমভাবে দেওয়া থাকে আর যদি বলে এর সাথে কিছু একটা যোগ করো প্রত্যেকটার সাথে, তো এখানে কি করবে 4 + x করবে, সবকটার সাথে x যোগ করে দেবে। পরেরটার সাথে 8-এর সাথে x যোগ করো, 8 + x হবে। 12-এর সাথে x যোগ করবে, 12 + x করবে। তারপরে 22 আছে, 22-এর সাথে x যোগ করো, 22 + x করো। এইটুকু তো করতেই পারবে। এইটুকু করার পরে তুমি সিম্পল করবে প্রথমটা 4 + x বাই সেকেন্ডেরটা 8 + x। সেই এবার দেবে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে ডাইরেক্ট প্রথমটা আর 3 নম্বরটা, ঠিক আছে, মানে সিম্পলি বলতে যাচ্ছি আমি, এই 4 আর এদিকের এই 3 নম্বরটার এই 12, 4 আর 12-র গ্যাপ, ঠিক আছে, 4 আর 12-র গ্যাপ কত হবে? তাহলে 12 থেকে 4 বাদ দাও, তাহলে 8 গ্যাপ আসছে। তাহলে 8 তোমরা এখানে উপরে লিখবে। বুঝতে পারলে ফরম্যাটটা কীভাবে করবো ডাইরেক্ট? আর এদিকে কত পাচ্ছি আমরা? এদিকে 8 পাচ্ছি, 8 আর এদিকে পাচ্ছি 22। তাহলে 8 আর 22-এর এখানে 22-এর থেকে 8 বাদ দাও, গ্যাপ কত আসছে দেখো, গ্যাপ আসবে হচ্ছে 14। তাহলে এই 14কে আমরা নিচে লিখবো। ব্যাস, এইখান দিয়ে ডাইরেক্ট এক্সের ভ্যালু বেরাবে, এক্সের ভ্যালু আমাদের অ্যান্সার চলে আসবে। বোঝা গেল কত ফাস্ট হবে? তাহলে এটা যদি আমরা করি, এটা যদি 2 দিয়ে কাটি এটা হয়ে যাবে 4, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 7। তো এবার যদি কোনাকুনি আমরা গুণ করি, 7 দিয়ে যদি গুণ করি 4 সাথে এটা হয়ে যাবে 28 প্লাস 7x ইকুয়াল টু 4 8 এটা হয়ে যাবে 32 প্লাস এটা হয়ে যাবে 4x। 4x এই পাশে আসলে 7x এর থেকে বিয়োগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 3x ইকুয়াল টু 32 থেকে 28 এর পাশ থেকে এসে 32-এর থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 4/3। 4/3 অপশান এ ইজ কারেক্ট। স্টার দিয়ে নাও, ঠিক আছে। VVI মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট আর মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন, এটা এইভাবে না করলে অনেক লম্বা চড়া অঙ্ক হবে। বেস্ট নিয়ম শেখালাম এটার। নেক্সট 79 নম্বর কোশ্চেনে আসো। এখানে বলছে যদি 25, 35 এবং পি এর ক্রমিক সমানুপাতিক হয়, পি ক্রমিক সমানুপাতিক হয় তবে পি এর মান কত? সিম্পল। তাহলে এখানে প্রথমটা 25, তারপরেরটা 35 দেওয়া আছে, 35 দেওয়া আছে, আর তারপরেরটা পি দেওয়াই আছে। তো নিয়ম বাইরে বাইরেরটা গুণ, মানে 25 ইন্টু পি ইকুয়াল টু ভেতরেরটা গুণ, ভেতরে একটা থাকলে দুবার গুণ করে দাও, 35 ইন্টু 35 করে দাও। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 সাথে 35, আবার এই 5 দিয়ে কাটলে 5 সাথে 35, তাহলে পি ইকুয়াল টু কত? 7 সাথে 49। অপশান ডি কারেক্ট। নেক্সট আমরা 80 নম্বর কোশ্চেনে আসি। তো এখানে দেখো বলছে আমাদের 5:9। এটা দেখো, এটাও মজাদার কোশ্চেন। স্টার দিয়ে না, অনেকে জানা না থাকলে করতে পারে না। এখানে বলছে 5:9, তারপরে এরকম দুটো চিহ্ন দেওয়া আছে এরকমভাবে, তারপরে x:27। তো এইটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি সমানুপাতিকের কথাই বলছে। তো এই টাইপের অঙ্ক যদি আসে, যদি এরকমভাবে 4টে বিন্দু বিন্দু টাইপের দেয়, তুমি কীভাবে করবে দেখো। ডাইরেক্ট এখানে প্রথমে দেখতে পাচ্ছ 5 ওপরে লেখো, তার নিচে এখানে 9টা লেখো। এইটা মানে ইকুয়াল, তাহলে এখানে ইকুয়াল দাও। এখানে x আগে আছে, x ওপরে লেখো, 27 পরে আছে, 27 নিচে লেখো, ব্যাস অঙ্ক কমপ্লিট। তো ডাইরেক্ট পরীক্ষার খাতায় এইটাই সাজাবে। তো 9 দিয়ে কাটলে 3 নং 27, 3 ইন্টু 5 গুণ করো, 3 5 15। তাহলে x ইকুয়াল টু 15, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ऑप्शन डी इज़ करेक्ट। ओके, सही है भाई, नो दिक्कत, नो प्रॉब्लम। তো আজকের ক্লাসে আমরা রেশিও প্রপোর্শনে 80 অবধি কমপ্লিট করলাম, ঠিক আছে। দেখো দেখতে দেখতে 80টা অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। তো প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম 80 100 এরকম টাইপের কোশ্চেনই আমরা কমপ্লিট করব, ঠিক আছে। তো একদম ভেবে নাও যে পুরো চ্যাপ্টার আমরা কমপ্লিট করছি এইভাবে। তো রেশিও প্রপোর্শনে নেক্সট আরেকটা ক্লাস আসবে, নেক্সট ক্লাসে আমরা পুরোপুরি চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবো। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। তোমার কমেন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমার এটা দেখতে, আমি দেখলেও মোটিভেট হই যে তোমাদের কেমন লাগছে, হেল্প হচ্ছে কিনা আমার দ্বারা, ঠিক আছে। আর বন্ধুদের শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন থাকলে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভাই।